দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সমর্থন করে ভারত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনাটিকেও সেই আলোকে দেখা উচিত। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণধীর জয়সওয়াল বলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার নিন্দা জানিয়ে তিনি অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রত্যাশা করেন। তবে সাম্প্রতিক সময়ে ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন ও ভিসা সেন্টার ঘিরে বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। ঢাকার ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লাখো নেতাকর্মী অংশ নেন। তার প্রত্যাবর্তন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার সৃষ্টি করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কয়েকটি প্রতিবেদনে তাকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।